আসসালামু আলাইকুম। আমি ডানা আক্তার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। ওয়েলকাম স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা জানো যে আগামী 13 জুলাই থেকে তোমাদের এমটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং আগামী 15 জুলাই তোমাদের আইসিটি এমটি পরীক্ষা। তো আজকে আমি তোমাদের আইসিটি এমটি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং আমরা নমুনা উদ্দীপকের কয়েকটা সৃজনশীল নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তোমরা এমটি সিলেবাস অলরেডি জানো। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টিই থাকবে এবং পঞ্চম অধ্যায় শুধুমাত্র প্রথম অংশটি তোমাদের এমটি সিলেবাসের অন্তর্ভুক্ত। আর এবার সৃজনশীল কোশ্চেন থাকবে 3টি এবং 3টি কোশ্চেনেরই উত্তর দিতে হবে। প্রতিটা কোশ্চেনের মান 10। আর নমুনা উদ্দীপকের প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করো, আশা করি 2টি উদ্দীপকই তোমরা কমন পাবে। আর অন্য যে কোনো উদ্দীপকই আসুক না কেন, যদি ক্লাসগুলো ভালোভাবে করে থাকো তাহলে অবশ্যই তোমরা 3টি কোশ্চেনেরই অ্যান্সার করতে পারবে। তো চলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, আমি উদ্দীপকটি পড়ছি। শুধুমাত্র HTML ব্যবহার করে কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজে ict.jpg নামে 200x300 পিক্সেল আকারে একটি ছবি আছে। ছবিটির নিচে notice.html নামের নোটিশ পেজের একটি লিঙ্ক আছে। ছবির উপরে ওয়েলকাম টু কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। অর্থাৎ ছবির উপরে থাকবে ওয়েলকাম টু কলেজ এই লেখাটি নীল রঙের, তার নিচে থাকবে ছবিটি ict.jpg নামে ছবিটি এবং তার নিচে notice.html নামে নোটিশ পেজের একটা লিঙ্ক থাকবে। তবে সাইটটি ভিজিটরদের কাছে প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং সার্ভিস প্রোভাইডারের সহযোগিতা প্রয়োজন হয়। প্রথমে যে কোশ্চেন রয়েছে, হাইপারলিংক কি? তারপর বলা হচ্ছে ওয়েব ব্রাউজার ওয়েব পেজ প্রদর্শনের একমাত্র মাধ্যম ব্যাখ্যা করো। গতে উদ্দীপকে উল্লিখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখতে বলা হয়েছে এবং ঘ নম্বরে বলা হয়েছে প্রতিষ্ঠানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশ্লেষণ করো। হাইপারলিংক কি আমরা সেটি জানি। একটা পূর্ণ ওয়েব পেজ বা ওয়েবসাইট হচ্ছে কি একাধিক HTML ডকুমেন্টের সমষ্টি। যখন আমরা কোনো ওয়েব পেজ ওপেন করি তখন কিন্তু প্রথমেই সামনে যে পেজটি আসে সেটি হচ্ছে কি হোম পেজ। হোম পেজে বিভিন্ন স্থানে ক্লিক করলে আবার নতুন নতুন পেজ আসে। অর্থাৎ প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের একটা কি সংযোগ দেওয়া থাকে। এই সংযোগই হচ্ছে কি লিংক বা হাইপারলিংক। পরবর্তীতে বলা হচ্ছে যে ওয়েব ব্রাউজার ওয়েব পেজ প্রদর্শনের একমাত্র মাধ্যম। আমরা জানি ওয়েব ব্রাউজার হচ্ছে ইন্টারনেট হতে ইনফরমেশন প্রদর্শনের কাজে ব্যবহৃত এক ধরনের সফটওয়্যার টুল। এই ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু ইন্টারনেট কানেকশন থাকলেও আমরা যারা ইউজার আছি তারা কিন্তু এই প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবো না। অর্থাৎ ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা সম্ভব না। আর আমরা জানি যে ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রক্ষিত ফাইলগুলো হচ্ছে ওয়েব পেজ, আর এই ওয়েব পেজ প্রদর্শনের কাজটি করে থাকে কি ওয়েব ব্রাউজার। সুতরাং ওয়েব ব্রাউজারই হচ্ছে কি ওয়েব পেজ প্রদর্শনের একমাত্র মাধ্যম। গ নম্বরে তোমাদের একটা কোড লিখতে বলা হয়েছিল যে প্রথমে থাকবে ওয়েলকাম টু কলেজ এই লেখাটি নীল রঙের আসবে, তারপর একটা ছবি থাকবে ict.jpg নামক ছবি এবং তার নিচে notice.html মানে নোটিস কথাটাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, লিংক আকারে আসবে নোটিস কথাটি। তাহলে কোডটি কি? আমরা জানি যে কোনো HTML ডকুমেন্ট শুরু হয় HTML ট্যাগ দিয়ে। প্রথমে HTML ওপেনিং ট্যাগ, এটাকে আমরা ক্লোজ করব সম্পূর্ণ ডকুমেন্ট শেষ হওয়ার পরে। পেজের বডি অংশে সকল যে এলিমেন্ট রয়েছে সব শেষ করার পরে সবার শেষে আমরা HTML ট্যাগটি ক্লোজ করি। আর HTML অংশে পরেই থাকে হেড অংশটি। হেড অংশটি আমরা কেন ব্যবহার করি? হেড অংশের মধ্যে মূলত আমরা টাইটেলটি দিয়ে থাকি। তবে তোমাদের কোশ্চেনে এখানে উদ্দীপকের টাইটেল সম্পর্কে কিছু বলা নেই যেহেতু, তাহলে এই কোশ্চেনটির ক্ষেত্রে টাইটেল দেওয়া জরুরি নয়। তো হেড অংশের পরে যে ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে বডি। বডি অংশের মধ্যে আমরা মূলত হোম পেজের জন্য কোড লেখা শুরু করি। তো কোনো লেখাকে নীল করার জন্য বা কালার করার জন্য আমরা সাধারণত কোন ট্যাগটি ব্যবহার করে থাকি? আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে ফন্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের নেম দিলাম কালার, তারপরে এই কালার অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছি ব্লু, যেহেতু উদ্দীপকে বলা হয়েছে যে ওয়েলকাম টু কলেজ লেখাটি আসবে নীল রঙের, তাই ফন্ট কালারের ভ্যালু হচ্ছে কি ব্লু। তারপর লেখাটি এবং শেষে যেহেতু ফন্ট হচ্ছে একটা কন্টেনার ট্যাগ, তাই ফন্ট ট্যাগ ক্লোজ করে দিয়েছি। আর এরপরে বলা হয়েছে ict.jpg নামক একটা ইমেজ। আমরা জানি ইমেজ সংযোগের জন্য যে ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে img ইমেজ ট্যাগ, তারপর সোর্স, তারপর
আমরা লিখি হচ্ছে ইমেজের নাম ict.jpg। ওখানে বলা ছিল যে তোমাদের এই ইমেজটির হাইট এবং উইডথ দেওয়া ছিল, বলা ছিল যে 200 বাই 300 পিক্সেল, অর্থাৎ হাইট হচ্ছে 300 এবং উইডথ হচ্ছে 200। ঠিক আছে, এবং এরপরে পরবর্তী লাইনে বলা হয়েছিল যে notice.html এই অ্যাড্রেসটি দেওয়া ছিল, যাকে আমরা যেহেতু আমরা লিংক করব তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগের নিয়ম হচ্ছে প্রথমে এ, তারপর href হাইপার রেফারেন্স, তার মধ্যে অ্যাড্রেসটি দিব এবং ওপেনিং ট্যাগের পরে আমরা যাকে লিংক করতে চাচ্ছি সেই টেক্সটটা লিখবো। আমরা নোটিসকে লিংক করতে চাচ্ছি তাই নোটিস লিখেছি, পরে অ্যাঙ্করটা ক্লোজ করে দিয়েছি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা চাচ্ছি যে ওয়েলকাম টু কলেজ এই লেখাটির পরের লাইনে বা পরবর্তী লাইন থেকে শুরু হোক ইমেজটি, ইমেজের পরবর্তী লাইনেই থাকুক হচ্ছে নোটিস, সেহেতু আমাদের ব্রেক ট্যাগটি ব্যবহার করতে হবে। নতুন লাইন শুরু করার জন্য আমরা ব্রেক ট্যাগটি ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে বডি, যেহেতু তোমার HTML এর হোম পেজের জন্য যে কোড প্রয়োজনীয় কোড লেখা শেষ, তাহলে বডি অংশটি ক্লোজ করে দেব, বডি ট্যাগ ক্লোজ, সবার শেষে HTML ট্যাগ ক্লোজ। আর আউটপুটটি এরকম আসবে, প্রথমে ওয়েলকাম টু কলেজ, তারপর আসবে হচ্ছে এই ছবিটি এবং শেষে নোটিস লেখাটি লিংক আকারে আসবে। 4 নাম্বার কোশ্চেনে তোমাকে বলা হয়েছিল যে ক প্রতিষ্ঠানে গৃহীত পদক্ষেপটি লিখতে। আমরা জানি ক প্রতিষ্ঠানে গৃহীত পদক্ষেপটি হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং তোমরা অলরেডি জানো, 4টি ধাপ রয়েছে। প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ওয়েব পেজ ডিজাইন করতে হবে, এরপর ওয়েব সার্ভারে ওয়েব পেজ হোস্টিং করতে হবে এবং সবশেষে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত করতে হবে। এই প্রশ্নটি তোমরা উদ্দীপক থেকে পড়ে নেবে। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে সৃজনশীল প্রশ্ন, দেখো এখানে উদ্দীপকে একটা কোড দেওয়া আছে, HTML কোড দেওয়া আছে, HTML বডি, তারপর একটা ইমেজ ট্যাগ লেখা আছে, তারপর একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রিপোর্ট কথাটাকে লিংক করা আছে, শেষে বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। কোশ্চেনগুলো কি কি রয়েছে, ওয়েব পোর্টাল কি, তারপর বলা হচ্ছে যে ব্রেক ট্যাগটি কি ধরনের ট্যাগ ব্যাখ্যা করো। এরপর বলা হয়েছে যে উদ্দীপকের কোড অনুসারে 150 বাই 250 সাইজের বাংলাদেশ.jpg ছবিটি 5 সাইজের বলা হচ্ছে বর্ডার সহ পেজের মাঝখানে প্রদর্শনের জন্য HTML এ কোড লিখতে হবে। অর্থাৎ এখানে ইমেজের কিছু অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, কিন্তু ইমেজের কি কি অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে ছবির সাইজ দেওয়া হয়েছে, অর্থাৎ হাইট উইডথ বলা হয়েছে। তারপর কি কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে তোমাদের এই ছবিটি 5 সাইজের বর্ডার হবে, অর্থাৎ একটা বর্ডারের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ছবিটি তোমার পেজের মাঝখানে প্রদর্শিত হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই কাজগুলো আমরা কোড লেখার ক্ষেত্রে করব। ঘ নম্বরে যে কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত ট্যাগগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো ওয়েব পোর্টাল কি তোমরা জানো, একটি ওয়েবসাইটের বিভিন্ন লিংক, কন্টেন্ট, সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য উপস্থাপন করা হয়, সেটাই হচ্ছে কি ওয়েব পোর্টাল। তারপর ব্রেক ট্যাগটি কি ধরনের ট্যাগ, আমরা জানি যে ব্রেক হচ্ছে একটা এমটি ট্যাগ। আর এমটি ট্যাগ কি, যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু কোনো ক্লোজিং বা শেষ নেই, সেগুলোই হচ্ছে কি এমটি ট্যাগ। তো ব্রেকের যেহেতু শুধুমাত্র ওপেনিং রয়েছে, কোনো ক্লোজিং নেই, তাহলে ব্রেক হচ্ছে কি একটি এমটি ট্যাগ। এরপর উদ্দীপক অনুসারে কোড করার জন্য আমরা কি করব, বাংলাদেশ.jpg ছবিটি 5 সাইজের বর্ডার সহ পেজের মাঝখানে প্রদর্শন করব। তাহলে কোড কি রকম, প্রথমে HTML, তারপর হেড অংশ, তারপর বডি ওপেনিং ট্যাগের মধ্যে লিখলাম কি img, তারপর সোর্স, তারপর ইমেজের নাম বাংলাদেশ.jpg, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশ.jpg। তারপর তোমাকে এখানে বলা হয়েছে যে 150 বাই 250 পিক্সেল এই আকারটি দেওয়া হয়েছে, অর্থাৎ হাইট হচ্ছে 250 এবং উইডথ হচ্ছে কি তোমার 150। তারপর বলা হয়েছে 5 সাইজের বর্ডার, তো সেটার জন্য আমরা যেই অ্যাট্রিবিউট নেম ব্যবহার করব সেটি হচ্ছে বর্ডার, তার মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু হবে 5। এরপর বলা হয়েছে ছবিটি পেজের মাঝখানে প্রদর্শিত হবে, অর্থাৎ অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং অ্যালাইনের ভ্যালু দিব আমরা সেন্টার। আর আরেকটি অ্যাট্রিবিউটও তোমাদের এখানে উদ্দীপকে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট। তোমরা জানো অল্ট অ্যাট্রিবিউটের কাজটি কি, যদি কোনো কারণে তোমার ইমেজটি শো না করে ওয়েব পেজে, তাহলে তোমার ইমেজের পরিবর্তে একটা অল্টারনেটিভ টেক্সট প্রদর্শিত হবে, সেটার জন্য অল্ট অ্যাট্রিবিউটের ব্যবহার করা।
অল্টার ভ্যালু যেহেতু পিকচার দিয়েছি, তাহলে কোনো কারণে যদি ইমেজ শো না করে তাহলে এই পিকচার কথাটি শো করবে। তারপর ব্রেক, এই লাইনের পরবর্তীতে আমরা চাচ্ছি রিপোর্ট কথাটা লিঙ্ক আকারে আসুক, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স, তারপর আমরা যে ঠিকানাটি দিয়েছি সেটা হচ্ছে completelabreport.com, তারপর রিপোর্ট কথাটি যাকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি, অ্যাট লাস্ট অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ক্লোজ, তারপর HTML ট্যাগ ক্লোজ। তো আউটপুটে এরকম আসবে, তোমরা দেখতে পাচ্ছ ইমেজের বাইরে একটা মোটা বর্ডার আসছে, যেহেতু আমরা বর্ডার সাইজ 5 ব্যবহার করেছি তাহলে ইমেজের আশেপাশে একটা চারপাশে কি একটা বর্ডার চলে আসছে। এরপর রিপোর্ট কথাটি লিঙ্ক আকারে চলে এসেছে। ঘ নাম্বার বলা হয়েছিল যে উদ্দীপকে ব্যবহৃত ট্যাগগুলো বিশ্লেষণ করো। আমরা প্রতিটা ট্যাগেরই কাজ অলরেডি জানি। HTML ট্যাগটি আমরা জানি একটা HTML ডকুমেন্ট নির্দেশ করে। HTML দিয়ে কোড করতে হলে শুরুতেই আমাদের অবশ্যই প্রধানত যে ট্যাগটি দিতে হবে সেটি হচ্ছে কি HTML ট্যাগ। এরপর হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগের মধ্যেই আমরা জানি ওয়েব পেজের সকল কন্টেন্ট লেখার জন্য যে ট্যাগটি আমরা ব্যবহার করি মূলত এই বডি ট্যাগের ভেতরেই লিখে থাকি। ইমেজ ট্যাগটি কোথায় ব্যবহার করা হয়? ইমেজ সংযোজনের জন্য ব্যবহার করা হয়। তারপর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগটি কেন ব্যবহার করা হয়? হাইপারলিংক স্থাপন করা বোঝায়। সুতরাং হাইপারলিংক স্থাপন করার জন্য অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহৃত হয়। তৃতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, তোমরা এখানে একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছ। এই ফ্লোচার্টটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি চিহ্নিত করার জন্য একটি ফ্লোচার্ট। প্রথমে স্টার্ট, তারপর ইনপুট হিসেবে XY নিয়েছি। এরপর আমরা ডিসিশন বক্স বা এই ডায়মন্ড সাইজের যে বক্সটি তার মধ্যে আমরা জানি এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখানে লিখেছি ইফ x is greater than y, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করব x, আর যদি নো হয় তাহলে প্রিন্ট করব y, দেন স্টপ। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বা বড় সংখ্যাটি প্রদর্শনের জন্য আমরা মূলত এই ফ্লোচার্টটি লিখেছি। কোশ্চেনগুলো কি কি? প্রথমে বলা হচ্ছে 4GL কি, তারপর বলা হয়েছে অ্যাসেম্বলি ভাষা একটি নেমোনিক কোড। উদ্দীপকের ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো বর্ণনা করতে বলা হয়েছে গতে, এবং ঘতে বলা হয়েছে উদ্দীপকের চিত্রটির মধ্যে একটি অতিরিক্ত ইনপুট z যুক্ত করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার অ্যালগরিদম লিখতে হবে। তো 4GL কি? কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে অতি সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাই হচ্ছে কি তোমার 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। এটি কিন্তু নন প্রসিডিউরাল ভাষা, অর্থাৎ এই ভাষা শুধু বলে দিতে হয় যে কি ফলাফল প্রয়োজন, কিন্তু কিভাবে কাজটা সমাধান করতে হবে সেই ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এই প্রজন্মের ভাষার জন্য প্রসেসিং ক্ষমতা একটু বেশি দরকার। আর 4GL এর সাহায্যে সহজেই বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। এক্সাম্পল হচ্ছে SQL, তারপর ওরাকল, ভিজুয়াল বেসিক, এগুলো হচ্ছে তোমার 4GL এর এক্সাম্পলগুলো। খ নম্বরে বলা হয়েছে যে অ্যাসেম্বলি ভাষা একটি নেমোনিক কোড। বিভিন্ন সাংকেতিক কোড বা নেমোনিক ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম করা হয় সেটি হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে কিন্তু মূলত নির্দেশ, ডেটার অ্যাড্রেস, বাইনারি বা হেক্সাডেসিমাল কোনো সংখ্যা ব্যবহার না করে কিছু সংকেত ব্যবহার করা হয়, যেমন অ্যাকিউমুলেটরে রাখা। এটা নেমোনিক কোড হচ্ছে LDA, লোড অ্যাকিউমুলেটর। কোনো সংখ্যা যোগ করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ADD, অ্যাড। বিয়োগ করার জন্য সাবট্রাক্টের শর্ট ফর্ম হিসেবে আমরা ইউজ করতে পারি SUB। দেন কোনো অ্যাকিউমুলেটর যেটা সংরক্ষণ করার জন্য STA বা স্টোর অ্যাকিউমুলেটর ব্যবহার করতে পারি। প্রোগ্রামকে থামানোর জন্য আমরা STP এ ধরনের সংকেত ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা হচ্ছে একটা নেমোনিক কোড বা সাংকেতিক কোড। তো গ নাম্বার কোশ্চেনটিতে তোমাদেরকে বলা হয়েছিল যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে ফ্লোচার্টে সেগুলোর বর্ণনা করতে। তোমরা অলরেডি এই প্রতীকগুলো ব্যবহার জানো। প্রথমেই যে ওভাল শেপের যেই প্রতীকটি রয়েছে সেটি হচ্ছে টার্মিনাল প্রতীক, প্রোগ্রামের শুরু বা শেষ বোঝায়। তারপরে যে আয়তাকার প্রতীকটি রয়েছে সেটি হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং বক্স। এই প্রতীকটা ব্যবহার করে কোনো নির্দেশ বা কাজ প্রক্রিয়াকরণ করা হয়। তারপর ডায়মন্ড শেপের যে বক্সটি সেটি হচ্ছে কি সিদ্ধান্ত প্রতীক। এই প্রতীকটি ব্যবহার করা হয় কোনো প্রশ্ন করার জন্য অথবা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপর তোমাদের সামান্তরিক আকৃতির যে প্রতীকটি সেটা হচ্ছে ইনপুট আউটপুট প্রতীক। আমরা
ফ্লো চার্টের ক্ষেত্রে কি করব, কোনো ইনপুট চাওয়ার জন্য অথবা কোনো আউটপুট প্রদর্শনের জন্য আমরা এই প্রতীকটি ব্যবহার করব। তারপর হচ্ছে সংযোগ প্রতীক সার্কেল শেপের, এটা দ্বারা বিভিন্ন ধাপের মধ্যে সংযোগ করা বোঝায়। ঘতে বলা হয়েছিল কি, আমরা আবার একটু প্রশ্নটিতে যাই। বলেছে উদ্দীপকের চিত্রটির মধ্যে অতিরিক্ত ইনপুট জেড যুক্ত করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার একটা অ্যালগোরিদম লিখতে বলা হয়েছিল। উদ্দীপকে দেওয়া আছে ফ্লোচার্ট, আমাদের সেখান থেকে লিখতে হবে কি অ্যালগোরিদম। তাহলে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা অ্যালগোরিদম কিভাবে লিখব? প্রথম স্টেপে হবে স্টার্ট, তারপর স্টেপ 2তে আমরা 3টা সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করব, ইনপুট এক্স, ওয়াই, জেড। তারপর স্টেপ 3তে আমরা একটা সংখ্যাকে মূলত বড় সংখ্যা হিসেবে ধরে নেব, লেট ম্যাক্স ইকুয়ালস টু এক্স, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এক্স যে সংখ্যাটি সেটা হচ্ছে কি সবচাইতে বড় সংখ্যা ম্যাক্স। এরপর পরবর্তী ধাপগুলোতে আমরা এই ম্যাক্সের সাথে পরবর্তী সংখ্যাগুলোকে কম্পেয়ার করব। স্টেপ 4 রয়েছে কি ইফ ওয়াই ইজ গ্রেটার দেন ম্যাক্স, যদি ওয়াই ম্যাক্স থেকে বড় হয় দেন ম্যাক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে এখন ম্যাক্স কে ওয়াই। স্টেপ 5 আমরা দেখব আবার ওয়াই এর সাথে তাহলে আমাদেরকে জেড কে তুলনা করতে হচ্ছে, অর্থাৎ ম্যাক্স এর সাথে আমরা জেড কে তুলনা করব। ইফ জেড ইজ গ্রেটার দেন ম্যাক্স দেন ম্যাক্স ইকুয়ালস টু জেড, অর্থাৎ এখন ম্যাক্স হচ্ছে কি জেড। স্টেপ 6 প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ ম্যাক্স, অর্থাৎ এখন আমরা সর্বোচ্চ নাম্বারটি জানি ম্যাক্স হবে, সুতরাং সেটাকে প্রিন্ট করব। স্টেপ 7 হচ্ছে কি শেষ। তো তোমরা বাকি কোয়েশ্চেনগুলো নমুনা অ্যান্সার শিট থেকে ভালো করে পড়ে নেবে, দেখে নেবে। আশা করি তোমরা ক্লাসগুলো যদি ভালো করে থাকো তাহলে অবশ্যই সহজেই তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।